আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। যারা ইন্ডিয়া থেকে দেখছেন এবং ইন্ডিয়ার বাইরে দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে আর ছাদ বাগানে নিয়ে আসলাম, এই যে দেখতেছেন আমার সামনে, এটা একটা ভিয়েতনামি কাঁঠাল গাছ। ভিয়েতনামি কাঁঠাল গাছ দেখেন, একটা ড্রামের মধ্যে গাছটা রোপণ করা আছে। এটা একটা ভিয়েতনামি কাঁঠাল গাছ। এখানে আজকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রকারের গাছ। এটা 12 মাসি একটা ভিয়েতনামি কাঁঠাল গাছ। ইনশাল্লাহ চাইলে আপনার ছাদ বাগানে এইভাবে টবের মধ্যে আপনারা ইনশাল্লাহ রোপণ করতে পারেন। অবশ্যই আপনারা ইনশাল্লাহ বাম্পার ফলন পাবেন, ভালো ফলাফল পাবেন। তবে 1 বছর 1 ইয়ার, আফটার 1 ইয়ার ইনশাল্লাহ কাঁঠাল আসবে। তবে এটা 12 মাস কাঁঠাল আসে। এরপরে পাশে দেখতেছেন আপনারা, এই যে এই গাছটা দেখতেছেন, এই যে এই গাছটা, এটা হলো আপনার মালবেরি গাছ। আসেন আপনাদেরকে আমি এক এক করে দেখাই, ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং শিখবেন। এই যে দেখেন, এই গাছটা হইল মালবেরি এবং মালবেরি সহকারে গাছটা এখানে রোপণ করা আছে একটা ট্রের মধ্যে, এবং নিচে পাপায়া চারা 3টা 4টা চারা আপনার পাপায়া এখানে রোপণ করা আছে। ঠিক এইভাবেই আপনারা ইনশাল্লাহ যদি চান আপনার ছাদ বাগানে আপনারা মালবেরি চারা রোপণ করার জন্য, অবশ্যই ইনশাল্লাহ আপনারা পারবেন এবং শিখে যাবেন। আপনারা একটা ভালো টব দেখে অবশ্যই রোপণ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এই যে দেখেন পাশে একটা কাটিমন আম গাছ আছে। এই কাটিমন আম গাছটা, এটার নিচে আবার একটু মিষ্টি কুমড়ার চারাও রোপণ করা আছে। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন, এগুলো মিষ্টি কুমড়ার চারা। হ্যাঁ, এরকম জিও ব্যাগের মধ্যে আপনারা, বড় জিও ব্যাগের মধ্যে এটা কিন্তু আপনার 35 গ্যালেন। এই যে এটা 35 গ্যালেন। ঠিক এইভাবে জিও ব্যাগের মধ্যে আপনারা যদি চেষ্টা করেন, বড় ধরনের আম গাছ আপনার ছাদ বাগানে আপনারা ইনশাল্লাহ রোপণ করতে পারেন। তবে বিশেষ করে গাছ রোপণ করার সময় আপনারা গোবর সার ব্যবহার করবেন এবং যদি পারেন ভালো মাটি, ভালো জাতের গাছ আপনারা রোপণ করবেন। আসেন এরপর আপনাদেরকে বিভিন্ন প্রকারের গাছ আমি ইনশাল্লাহ দেখাই। এই যে দেখতেছেন, এটা একটা আমড়া গাছ। এই গাছটা হলো একটা আমড়া গাছ। আমরা কিন্তু আপনার কলিগুলো দেখেন, এই যে কলিগুলো চলে আসছে, আপনারা নিচুকে দেখেন আমরার কলি আছে। হ্যাঁ, আমড়া গাছের নিচে আমি আসি, এই যে আমরা কলি আছে, নতুন কলি চলে আসে। এবং আমড়া গাছের নিচে একটা তরমুজের চারা আছে, একটা আঙ্গুরের চারা আছে। এই যে দেখেন আমার হাতের তলে, এটা হইলো একটা আঙ্গুরের চারা বাওয়ানো আছে, এটারও কলি আছে, এই বইলা আছে, এবং পাশে আপনার এই তরমুজের চারা আছে। ঠিক এইভাবে চাইলে আপনারাও ইনশাল্লাহ টপের মধ্যে, টপটা দেখেন একটা ড্রামের মধ্যে, ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে আপনারা ওইভাবে ইনশাল্লাহ চেষ্টা করবেন গাছ রোপণ করার জন্য। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার কথা আপনারা শুনবেন না, আপনারা নিজেরা একটা গাছ রোপণ করেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আসেন আপনাদেরকে আমি বিভিন্ন গাছ দেখাই। তবে এখানে বই যে আসছে আপনার আমড়া গাছের, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু বই, আমরার বইল আসছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরার ফলনটা ভালো হয়। এর পাশে আছে আপনার আপনার সাজনা গাছ। এই যে দেখেন সাজনা গাছ, এই যে এটা সাজনা গাছ। সাজনা গাছেও কিন্তু ফুল আছে। এই যে আপনারা দেখেন ফুলগুলা দেখেন, এই সাদা ফুলগুলা দেখতেছেন, এই সাজনাটাও 12 মাসের। এই সাজনাটাও 12 মাসের, 12 মাসেই সাজনা দেবে ইনশাল্লাহ। আপনারা সাজনা একটা ভালো ঔষধি গাছ, এবং আপনারা সাজনা হইলে ডাইলের সাথে বিভিন্ন মাছের পাশে দিয়ে আপনারা খেতে পারেন। খুব সুন্দর সাজনা একটা ভালো ফল বলা চলে। আসেন আপনাদের বিভিন্ন গাছ আরও আছে এখানে দেখাই। এই যে পাশে আমার আরেকটা গাছ দেখতেছেন, এই গাছটা হইল আপনার বাড়ি 11। বাড়ি 11 12 মাস, বাড়ি 11 12 মাসই ফল দিবে। এই যে দেখেন বইল আছে গাছের উপরে, আপনারা দেখতে পারছেন কিনা আমি জানি না, বইল আছে আপনার অলরেডি। আমের কলি চলে আসছে, এই যে দেখেন ইনশাল্লাহ। এই যে দেখেন আমার মাথার উপরে, এই যে
বইলগুলা অলরেডি এটা 12 মাসের বইল চলে আসছে, কলি চলে আসছে। আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই এর পাশেও আছে। হ্যাঁ, এর পাশেও আপনারা ওই যে উপরে আমার মাথার উপরে দেখেন ইনশাল্লাহ ফল আসবে। এটা হলো আম বাড়ি 11। বাড়ি 11 অনেকে চেনেন। এটা 12 মাসই ছাদ বাগানে আপনার ম্যাঙ্গো ফল দেয়। এই আমটা বড় বড় সাইজ এবং জিও ব্যাগটা দেখবেন। জিও ব্যাগ দেখে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন একটা গাছে কীভাবে আপনারা বড় জিও ব্যাগ ব্যবহার করবেন। এই যে দেখেন, এই যে আম গাছটা, এটার আপনার ব্যাগটা দেখেন, জিও ব্যাগটা দেখেন, এটাও 35 গ্যালনের একটা জিও ব্যাগ। ঠিক এইভাবেই আপনারা আপনার ছাদ বাগানে ইনশাল্লাহ আপনারা গাছ রোপণ করবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনারা বিফলে যাবেন না, ভালো ফলাফল পাবেন। চেষ্টা করুন আপনার ছাদে আপনি একটা বাগান করুন, একটা গাছ রোপণ করুন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা অবশ্যই ছাদ বাগান করবেন। আসেন এইখানে আমি আপনাদের দোয়ায় আরেকটা গাছ দেখাই। সেই গাছটা হচ্ছে এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছ। এটার জাকাটা দেখেন, একটা বস্তার ভিতরে মিষ্টি কুমড়ার চারাটা রোপণ করা আছে এবং কিভাবে জাকাটা দিছি আপনারা একটু জাকাটা দেখেন, আপনারা শিখেন। আপনাদের শেখানোর জন্যই আমি এই গাছ দেখানো। এই যে দেখেন একটা বস্তার মধ্যে এই যে মিষ্টি কুমড়ার চারাটা কীভাবে আমি বাওয়াইছি, এই বস্তার ভিতরে জাকাটা আমি দিয়েছি। এই বস্তার ভিতরে আমার কোনো কিছু লাগে নাই, বস্তার ভিতরে আমি কিছু এইভাবে জায়গাটা তৈরি করে দিয়েছি যাতে আস্তে আস্তে আমার গাছগুলো বড় হয় এবং জাকার ভিতরে আপনার মিষ্টি কুমড়া থাকে। এর পাশে একটা এই যে বড়ি গাছ দেখতেছেন, কুল বড়ি, এটা আমাদের দেশীয় কুল বড়ি। আশা করি আপনারাও এইভাবে কুল বড়ি ছাদ বাগানে করতে পারেন। চেষ্টা করুন, অবশ্যই আপনারা পারবেন, কেন পারবেন না। এর পাশে এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা হলো একটা পোলাও গাছ। আপনারা যখন প্রতিটা বাসায় পোলাও পাকান, বিরিয়ানি পাকান, বাগানের পরে পরিশেষে আপনারা যদি চেষ্টা করেন, আপনি এই পাতা 2-3টা নিয়ে আপনারা যখনই পোলাওটা ভাপ দিবেন, ওই ভাপের সময় এই পাতাগুলো দিয়ে দিবেন, অবশ্যই আপনাদের পোলাওয়ের ঘ্রাণ খুব সুগন্ধি হবে ইনশাল্লাহ। এই যে দেখেন পোলাও গাছ ছাদ বাগানে ভাবতে অবাক লাগে। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আপনার ছাদে এইভাবে আপনারা গাছ রোপণ করার জন্য। আসেন, এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে, পুঁইশাক আছে, আপনার পাপায়ার চারা। এই যে আমার চোখের সামনে দেখতেছেন একটা পাপায়ার চারা, এই যে পাপায়া চারা, হ্যাঁ, ড্রামের মধ্যে একটা বালতির মধ্যে। তো যাক, এইভাবে আপনারা চারা রোপণ করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আসেন আর আপনাদের বিভিন্ন গাছ দেখাই ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন ছাদ বাগান আপনারা কীভাবে করবেন ইনশাআল্লাহ। আসেন, এরপরে দেখেন এইখানে একটা আম গাছ। এটা আবার 12 মাসের আম গাছ না, এটা মৌসুমি আম গাছ, ঠিক আছে। এই যে দেখেন গোড়া থেকে, ভাই ও বোনেরা, এই যে টপটা দেখেন, ড্রামটা দেখেন, গোড়া থেকে পাতাগুলো কীভাবে মনোরম পরিবেশে উঠতেছে আপনারা দেখেন। গাছটা গ্রোথ নিয়ে গোড়া থেকে উঠতেছে। এটা একটা আম গাছ, এটা একটা মৌসুমি আম গাছ। এবং টপটা দেখেন, টপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে আপনারা রোপণ করবেন আপনার ছাদ বাগানে, অবশ্যই আপনারা শিখে যাবেন। এই যে পাশে দেখেন আরেকটা পাপায়া চারা। এই টপ, লাল টপটার মধ্যে দেখেন গোলাপি কালার টপটা, এই টপের মধ্যে আপনার এই যে দেখেন বড় হইতেছে এবং নিচে ফুল আসছে ইনশাল্লাহ। অবশ্যই কিছুদিনের মধ্যে এটা আপনার ফল আসবে। তো যাই হোক, আপনারা ওইভাবে চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে আপনারা গাছ রোপণ করতে, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, আমি বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনারা পাশে আছেন, আমি এগিয়ে যেতে পারবো। আপনারা না থাকলে আমার এই লাইভ ভিডিও চ্যানেল কিছুই না। তো যাই হোক, পাশে আপনারা দেখেন এই যে দেখেন একটা মালটার চারা, এই সেই মালটা, চায়না মালটার চারা। এবং পাশে আছে আপনার লেটুস পাতার গাছ। এই পাতাটার ফুল নেওয়া হইতেছে এবং কলি নেওয়া হবে। এটা দিয়ে আপনার ভবিষ্যতে আবার চারা রোপণ করা যাবে। ভাই বোনেরা, এই যে পাশে দেখতেছেন পুঁইশাকগুলো গ্রোথ নিয়ে বড় হইতেছে। এই মালটা চারার সাথে পুঁইশাক এবং লেটুস পাতা পাশাপাশি, পুঁইশাকের এই যে জাকাটা দেখেন, জাকাটা কিভাবে বানাইছি, একটা 2টা বাঁশ দিয়ে লাঠি দিয়ে আপনার এই জাকাটা বানানো হয়েছে এখানে।
ঠিক এইভাবে আপনারা ভাবতে হবে না, চিন্তা করতে হবে না পুঁই শাক কীভাবে রোপণ করবেন। কোনো ফলের সাথে, ফলের গাছের সাথেও যদি আপনারা গাছ রোপণ করেন, ইনশাল্লাহ 2টা বাঁশের কাইম দিয়ে আপনারা বা 3টা দিয়ে একটা মাচাং বানিয়ে নেবেন। অবশ্যই আপনারা এইভাবে পুঁই শাক, শাক সবজি, ফল ফ্রুট আপনারা একটা টপের মধ্যে, এটাও জিও ব্যাগের মধ্যে, এই যে দেখতেছেন জিও ব্যাগ, এটাও জিও ব্যাগের মধ্যে ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। এই যে পাশে দেখতেছেন, এই যে পাশের গাছটা দেখেন, এটা একটা আপেল গাছ। এই যে আপেল গাছের চারাটা দেখেন, এই যে আমার আঙ্গুলের বরাবর আপেলের চারা, এটা এই সেই আপেলের চারা, কাশ্মীরি আপেল। অবশ্যই আপনারা আপেলের চারাও রোপণ করবেন ছাদ বাগানে। তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিব। আপনারা দেখতে থাকেন, এইভাবে ইনশাল্লাহ আপনারা ছাদ বাগান করবেন। ছাদ বাগান করলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা যেখান থেকেই দেখেন আমার চ্যানেলে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা পাশে আছেন, সেই বিদায় আমিও আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।